আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পদার্থবিজ্ঞানে অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়ে পদার্থের অবস্থা ও চাপের এই যে অধ্যায়টার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে কয়েকটা টপিকস তোমাদের সাথে উপস্থাপন করেছি এবং আজকে তোমাদের সাথে যে কয়েকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাতাসের চাপ আর টরিসেলের পরীক্ষাটা। তো এই যে আমরা দুটো টপিকস নিয়ে তোমাদের সাথে আজকে আপাতত আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো আমি মোহাম্মদ রেজাউল করিম, পদার্থবিজ্ঞান শিক্ষক, সিরাজগঞ্জ সৃষ্টি অনলাইন স্কুলে থেকে তোমাদের জানাই সুস্বাগতম। তো দেখো, বাতাসের চাপ বলতে আমরা হলো চারদিকে থেকে আমরা হলো শরীরের চারদিক থেকেই শরীর ছিটে আছে আমাদের হলো কি চাপটা প্রভাবিত। তো ডানে বামে উত্তর দক্ষিণে যেদিক থেকে হয় উপর নিচে থেকে আমাদেরকে চাপের প্রভাবটা রয়েছে, কিন্তু হলো বাস্তব ক্ষেত্রে চাপের প্রভাবটা আমরা হলো কি বুঝে উঠতে পারি না। তো এই যে আমাদের শরীরের ভিতর চাপ এবং হলো বাইরের চাপ, এই চাপেরটা সামঞ্জস্যতার কারণে আমরা হলো কি সেই চাপটা অনুভব করতে পারি না। কিন্তু আমরা হলো ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে অথবা মহাশূন্যে অথবা চাঁদে অথবা অন্য কোনো প্লেনে এটা যদি যায়, তাহলে বাতাসের হচ্ছে কি আমাদের হলো এখানের চাপ আর ওখানে উপরের চাপটা, বাতাসের চাপটা ধীরে ধীরে চাপটা কমে যায়, সেগুলো আমরা হলো কি বুঝতে পারি না। দেখো, তোমাদের বইয়ের সাথে আমাদের সাথে এখন তোমাদের বইয়ের সাথে আমরা একমত হব যে বাতাসের চাপ, বাতাসে একটা চাপ আছে, কি হচ্ছে আমরা এই চাপ আলাদাভাবে অনুভব করি না, কারণ আমাদের শরীরের ভিতর থেকে বাইরের চাপ একটা চাপ দিচ্ছে। তো তাই এই দুটো চাপ একটা আরেকটাকে কাটাকাটি করে দেয়, মানে হলো কি বাইরে থেকে যে একটা চাপ দিচ্ছে এবং আমাদের শরীরের ভিতর যে একটা চাপ আছে সেটা হচ্ছে কি সেই চাপটাকে আমাদেরকে দুটাকে হলো কি নিমেষে এসে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, হলো কি কাটাকাটি করে দিচ্ছে। তাই বাতাসের চাপ নেই, তাই সেখানে শরীরের ভিতরে চাপটা কাটাকাটি করার কোনো কিছুই নেই এবং এরকম পরিবেশের মুহূর্তের মাঝে মানুষের শরীর তার ভিতরকার চাপ বিস্ফোরিত হয়ে যেতে পারে। সেই জন্য মহাকাশচারীরা সবসময় চাপ নির্ধারণ স্পেস সুইট করে থাকে, যে আমরা যাতে মহাকাশে যারা আগমন করে তাদের হচ্ছে কি মহাকাশে যান যাওয়ার জন্য তাদের সুইটস্কেট একটা নামে হচ্ছে পড়ে থাকে, স্পেস সুইট নামে একটা পোশাক পরে থাকে। পৃথিবীর পৃষ্ঠের বাতাসের চাপ হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের মানে কেন্দ্রে হচ্ছিল কি বাতাসের চাপ হচ্ছে 10 টু দি পাওয়ার হলো নিউটন অবলিক হচ্ছে মিটার। এটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্রে হচ্ছিল চাপ হলো বাতাসের চাপ পৃথিবীর কেন্দ্রের দিকে হলো আমাদের বাতাসের পৃষ্ঠে, কেন্দ্র না পৃষ্ঠে হচ্ছে আমাদের বাতাসের চাপ 10 টু দি পাওয়ার হচ্ছে 5 নিউটন পার মিটার স্কয়ার। এই শিক্ষার্থী বন্ধুরা, যা অর্থ তুমি হতো যদি পৃথিবীর হচ্ছিল 1 মিটার ক্ষেত্রফল খানিকটা জায়গা কল্পনা করে নাও, তাহলে তার উপর বাতাসের যে স্তম্ভ রয়েছে তার ওজন হচ্ছে কতটা, এত নিউটন। তো এত নিউটন এই চাপটা অনুভব করতেছি, এটা মোটামুটি একটা হাতির ওজন। কি বলতেছি, এই যে ওজনটা আমরা যে পৃথিবীর সর্ববৃহৎ প্রাণী যে হাতিটা যে কল্পনা করি সেই হাতির ওজনের সমান। তো এই যে ওজন, এই ওজনটা পৃথিবীর সর্ববৃহৎ মানে ওজন আমরা হাতিটাকে বিবেচনা করি তার ওজনের প্রায়টা সমান হবে। এখানে একটা বিষয় যে তোমরা খুব ভালো করে বুঝতে হবে, এটা সত্যি ওজন হচ্ছে বল। আসলে কি সত্যিটা ওজন হচ্ছে একটা কি বল, এই বলটি নিচের দিকে কাজ করে। কি বলতেছি, বল সবসময় হলো নিচের দিকে কাজ করে, কারণ হলো যে উপর থেকে কোনো বস্তু হলো কি আম জাম কাঁঠাল এগুলো হলো নিচের দিকেই তা মহাকর্ষের কারণে নিচের দিকে হলো পড়ে যায়। তো নিচের দিকেই বলটা আমাদের কাজ করে, বল নিচের দিকে কাজ করে। বল হচ্ছে একটি ভেক্টর, তাই এর মান এবং দিক দুটি আছে। বল যেহেতু আমাদের কি রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশির হলো দিক এবং হলো মান উভয় আছে, চাপ ভেক্টর নয়। কি বলতেছি, বল হচ্ছে ভেক্টর রাশি কিন্তু চাপ ভেক্টর নয়।
তার কোনো দিক নেই, চাপের কোনো হলো কি দিক নেই, চারদিকে থেকেই সমান দিকে যেতে পারে, তাই হচ্ছে কোনো জায়গায় চারদিকে সমান। তো তুমি যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছো, তোমার উপর বাতাসের যে চাপ আছে সেটা তোমার উপর ডানে বামে সামনে পিছনে চারদিকেই সমান। বাতাসের কিংবা তরল পদার্থের জন্য এটা সবসময় হলো সত্য। কি বলছি? বাতাস তরল পদার্থের জন্য এটা হচ্ছে সবসময়ের জন্য সত্য। পাতলা টিন বা অ্যালুমিনিয়াম, কি বলছে? পাতলা টিন বা অ্যালুমিনিয়াম তৈরি কখনো নিশ্ছিদ্র টিন বা কৌটা যদি কোনোভাবে বায়ুশূন্য করা হয় তাহলে দেখা যাবে কি ধুমড়ে মুচড়ে যাবে। দেখো তোমরা পানির বোতল দেখেছো, তো পানির বোতল থেকে যদি আমরা পানিটা বের করে নেই তাহলে দেখা যাচ্ছে কি বায়ুশূন্য করতে চাই, তাহলে কি বোতলটাকে ধুমড়ে মুচড়ে বলে চ্যাপ্টা হয়ে যাবে। তার উৎকৃষ্ট উদাহরণ যখন আমরা শরীর দুর্বল হয়ে যায় স্যালাইনটা ব্যবহার করি, তো ওই স্যালাইনের ভিতর থেকে পানিটা মূল উপাদানটা যখন শরীরের মধ্যে প্রবেশ করে কোনো ছিদ্র যদি না থাকে তাহলে দেখো বাস্তবে দেখা যাবে কি যে ওই জিনিসটা হচ্ছে কি প্লাস্টিকের দ্রব্যটা ধুমড়ে মুচড়ে বা একদিকে হচ্ছে সংকুচিত হয়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ওই পানির স্থানটা হচ্ছে বাতাস স্থান দখল না করার কারণে সে একদিকে বেঁকে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে এটা তোমার বজায় রাখার জন্য ভিতরের বাতাস পাম্প করে সরিয়ে নেওয়ার পর ভিতরে বাইরে চাপ প্রবাহিত করার কিছু নেই, তাই হলো বাইরের চাপ বাতাসের চাপ বা টিনকোটাকে ধুমড়ে মুচড়ে দেবে। তোমরা যে জিনিসটাকে লক্ষ্য করো দেখবে যে চাপ শুধু উপর থেকে আসতে থাকে, টিনটা শুধু উপর থেকে দুমড়ে মুচড়ে যেত। চাপ যেহেতু চারদিকে সমান তাই টিনটাকে চারদিকে সমান দিকে দুমড়ে মুচড়ে দেবে। তো দেখো এই যে আমরা যে একটা বাতাসের চাপটি আসে বাতাসের স্তম্ভের ওজন থেকে, যে এইটা হচ্ছে আমরা কি একটা তো বাতাসের নিয়েছি, এই যে বস্তুটাকে বাতাস এই দিক থেকে চাপ দিচ্ছে, এই দিক থেকে চাপ দিচ্ছে, এদিক থেকে চাপ দিচ্ছে, এদিক থেকে সব দিকেই হচ্ছে কি সমানভাবে সংকুচিত হচ্ছে, কিন্তু এই বস্তুটার একটা নিজস্ব তার চাপ রয়েছে। এই বাইরের চাপ এবং ভিতরের চাপ সমান হওয়ার জন্য তারা কাটাকাটি করে দেয়, মানে কি ভেনিশ হয়ে যায়। তো এই ভিতরের চাপ বাইরের যদি চাপ না থাকে, ভিতরের চাপ যদি থাকে তাহলে দেখা যায় বাতাস যদি বের করে নেওয়া হয় তাহলে এর ভিতর থেকে বা এই বস্তুটা বের হওয়ার দ্বারা বাতাসটা সংকুচিত স্থান দখল করতে না পারায় সেই বস্তুটা কি চ্যাপ্টা হয়ে যাবে। তো এই চ্যাপ্টা বস্তুটাকে প্রসারিত এটা না হয় আমাদের চ্যাপ্টা হয়ে যাবে বা সংকুচিত হয়ে যাবে। তো এই বাতাসটা বের করে নিলে বস্তুটা সংকুচিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর পৃষ্ঠে বাতাসের চাপটি আছে এবং উপরের স্তম্ভের ওজন থেকে, তাই আমরা যদি উপরে উঠি তাহলে আমরা উপরের স্তম্ভের কতটুকু কমে যাবে, ওজনটাও কমে যাবে এবং সেই জন্য সেখানে বাতাসের চাপ কমে যাবে। বিষয়টি সত্য। তোমাদের দেখা হয়েছে উচ্চতার সাথে সাথে বাতাসের চাপ কেমন করে কমে যাচ্ছে সে বিষয়টি তোমাদের আলাদা করে লক্ষ্য করার কথা হচ্ছে। 5 কিলোমিটার উচ্চতায় পৌঁছানোর পর বাতাসের চাপ অর্ধেক কমে গেছে। আমরা যদি এখান থেকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 5 কিলোমিটার উপরে যাই তাহলে আমাদেরকে বাতাসের চাপ এখান থেকে যে ভূপৃষ্ঠে যে চাপ ছিল উপরের দিকে চাপটা অনেকটাই কমে গেছে। তো যে বিষয়টি তোমাদের সাথে আলাদা করে লক্ষ্য করার কথা হচ্ছে সেটা হচ্ছে 5 কিলোমিটার পর চাপ অর্ধেক কমে গেছে। সাধারণভাবে মনে করা হচ্ছে যে তাহলে পরের 5 কিলোমিটার বাকি অর্ধেক কমে সেখানে বাতাসের চাপ শূন্য হয়ে যাচ্ছে কেন? এই একটা নির্দিষ্ট কারণ আছে। বাতাসের চাপ বা গ্যাসকে চাপ দিলে সংকুচিত করা যায়, তাই পৃথিবীর পৃষ্ঠে সেখানে বাতাসের চাপ সবচেয়ে বেশি। যেখানে বাতাসের উপরে উঠতে থাকবে বাতাসের চাপ সেরকম কমতে থাকবে, তার ঘনত্ব সেরকম কমতে থাকবে। তো উচ্চতার সাথে সাথে বাতাসের ঘনত্ব কমে থাকে, উচ্চতার সাথে সাথে কি বাতাসের ঘনত্বটাও কমে থাকে। অনেকগুলো বাতাসের দিকে লক্ষ্য করলে বাতাস যখন প্লেনে উঠে তখন ঘর্ষণে প্লেনের অনেক বড় সমস্যা হয়ে যায়। উপরে যতই উপরে ওঠা যায় বাতাসের ঘনত্ব ততই কমে যায়, যার ফলে ঘর্ষণ কমে যায়। তাই সত্যি বড় বড় যাত্রীবাহী প্লেন আকাশের অনেক উপর দিয়ে ওড়ানোর চেষ্টা করে। তাহলে সাধারণ জিনিস না যে বিমানগুলো যারা বেশি যাত্রী নিয়ে তারা উপর দিয়ে চলাচল চেষ্টা করা হয়। সাধারণভাবে মনে করা হতো তাহলে প্লেনগুলো আরো উপরের দিকে একেবারে মহাকর্ষণের দিকে উড়ে যায় না কেন? তাহলে তো ঘর্ষণ আরো কমে যেত। আমাদের মনের প্রশ্ন আসে তাহলে যে মহাকাশের যে
প্লেনগুলো গেলে গেলে তো আরো বাতাসের চাপটা কমে যেত, তাহলে ঘনত্বটা কমে যেত, তাহলে বাতাসের চাপটা কমে যেত, তাহলে ওখানে যাওয়া হয় না কেন? ইঞ্জিন প্লেনের ওড়ানোর জন্য শক্তিশালী ইঞ্জিন দরকার, আর সেই ইঞ্জিনের জ্বালানির জন্য অক্সিজেন দরকার। উপরে যেখানে বাতাসের ঘনত্ব কম সেখানে অক্সিজেনও কম, তাই বেশি উচ্চতায় অক্সিজেনের অভাবে হয়ে যায়, ফলে প্লেনের ইঞ্জিন মহাকাশে কাজ করে না। যারা পর্বত পুরে ওঠে তাদের জন্য সেই রকম সমস্যা হয়। যত উপরে উঠতে থাকে সেখানের বাতাসের চাপও কমে যাওয়ায় সমস্যা থেকে অনেক বড় সমস্যা বাতাসের ঘনত্ব কমে যাওয়ায় কারণে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যার হলো পর্বতারোহী করে সেজন্য অত্যন্ত কম অক্সিজেন প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থীদের, শুধু বেঁচে থাকার জন্য নয়, পর্বত আরোহণের মতো অত্যন্ত কষ্টসাধ্য কাজ করা শিখতে হয়, সেজন্য তাদের জন্য শরীরকে প্রস্তুত করে নিতে হয়। তো এখন আমাদের চাপেরটা কারণটা হয়ে গেছে, এখন টরেসিলের একটা পরীক্ষা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো টরেসিলের পরীক্ষাটা কি বলছে। নিশ্চয়ই তোমরা স্টক দিয়ে কখনো না কখনো কোল্ড ড্রিঙ্কস, আমরা হলো ঠান্ডা জাতীয়, কোল্ড মানে ঠান্ডা জাতীয় হলো ড্রিঙ্কস খেয়েছি। কখনো কি চিন্তা করেছো স্টক দিয়ে চুমুক দিয়ে কেন কোল্ড ড্রিঙ্কস তোমার মুখে চলে আসে? আসলে ব্যাপারটা ঘটে বাতাসের চাপের কারণে। ব্যাপারটি বোঝার জন্য খুব সহজ হতো যদি তুমি কখনো 10 পয়েন্ট হচ্ছে কত, 10 পয়েন্ট হলো 5 মিটার লম্বা একটা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার চেষ্টা করতে, তাহলে তুমি আবিষ্কার করতে ড্রিঙ্কসটা হচ্ছিল 10 পয়েন্ট হচ্ছে 3 মিটার পর্যন্ত উপরে উঠে, কত 10 পয়েন্ট হলো 3 মিটার পর্যন্ত উপরে উঠে ওঠার হঠাৎ করে থেমে গেছে, আর যতটুকু চুমু দেওয়ার চেষ্টা করছো ড্রিঙ্কসটা উপরে উঠছে না, মানে যতই চুমু দিচ্ছে আর উঠছে না। পারদ মুখে নেওয়ার মতো তরল নয়, কিন্তু যুক্তি খাতে কল্পনা করা যেত যে স্ট্র দিয়ে পারদ চুমুক দিয়ে মুখে আনার চেষ্টা করছি, যদি হচ্ছে স্ট্রটি হচ্ছে কত 76 সেন্টিমিটার লম্বা হয়, তাহলে এটা আমাদের কি থেকে বেশি লম্বা হয়, তাহলে সেটিকে আবিষ্কার করবে পারদ ঠিক 76 সেন্টিমিটার উচ্চতায় সেই থেমে গেছে। তুমি যতটুকু চুমু দেওয়ার চেষ্টা করছো করোনায় পারদ আর উপরে উঠবে না। পানির ঘনত্ব থেকে পারদের ঘনত্ব হচ্ছে কত গুণ? পানির ঘনত্ব থেকে পারদের ঘনত্ব হলো 13 হলো এত গুণ হচ্ছে ভারী বেশি, তাই পানি যতটুকু উচ্চতায় উঠবে পারদ উঠছে তার হচ্ছে কত গুণ? এত গুণ কম। এমনিতে একটি ট্র মুখে দিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরে রাখলে কোল্ড ড্রিঙ্কসটি উপরে উঠবে না, কারণ তোমার মুখের ভিতরে বাতাসে বা চাপ বা স্ট্র ডুবিয়ে রাখো, তাহলে এই বাতাসের চাপ দুটোই সমান, কাজে এই ভিতরে কোনো কার্যকর বল নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে যদি তুমি চুমু দাও তার অর্থ হচ্ছে তুমি মুখের ভিতর শূন্যতা কিছু তৈরি করার চেষ্টা করেছো, তখন সেখানে বাতাসের চাপ কমে যাবে, তখন তরলের উপর বাতাসের চাপের জন্য তরলটা স্ট্রবেগ উপরে ওঠে। পারদ ব্যবহার করে বাতাসের চাপ এই পরীক্ষাটা বিজ্ঞানী টরেসিল করেছিলেন কত সালে? 1600 হচ্ছিল কি এই বাতাসের চাপটা হচ্ছে টরেসিল বিজ্ঞানী টরেসিল 1743 সালে এই পরীক্ষাটা করেছিলেন। তিনি অবশ্যই মুখ দিয়ে পারদকে একটি নল বেরিয়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন। তিনি মুখ বন্ধ করে নলের ভিতরে পারদ ভরে নলটাকে পারদ ভরা মুখে একটি পাত্রে উল্টো করে রেখেছিলেন। পারদের উচ্চতা নামতে ঠিক হচ্ছে কত সেন্টিমিটার? এই 76 সেন্টিমিটার নামার পরে আর কখনো নামছে না। তুমি চুমু দিয়ে খাবার সময় মুখের ভিতর যে শূন্যতা তৈরি করার চেষ্টা করেছো কাঁচের নলের উপর ঠিক সেই রকম শূন্যতা তৈরি করা গিয়েছিল। তরল সব জায়গায় সঞ্চারিত হয়ে না হলেও নিচে এসেছে, নলের উপরে কোনো ফুটুক নেই, তাই সেদিকে চাপ দিতে পারছে না, কাজেই হলো সমতা আনার জন্য কত 76 সেন্টিমিটার উপরে স্তম্ভ ওজনের কারণ সৃষ্টি হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা হলো যে বাতাসের চাপটা হলো যে সমান দিকে সমান না হলে আমাদের হলো কি পারদের ক্ষেত্রে হচ্ছে কি সেন্টিমিটার পর্যন্ত আর নিচে নামে না। বাতাসের চেয়ে পারদের হচ্ছে কি কত গুণ বেশি? 13.53 গুণ বেশি, তাই হচ্ছে এতটা চাপটা কমে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে উপস্থাপন করব। আর পরবর্তী ক্লাসে আপলোড করার জন্য আর শোনার জন্য প্রস্তুত থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।